আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব যে ঈদ মিলাদুন নবী একটি বিদআত কাজ, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঈদ মিলাদুন নবী কি, এগুলো সব আজকের বক্তব্যতে আপনারা শুনবেন এবং ক্লিয়ার হয়ে যাবে। ঈদ মিলাদুন নবী যারা উদযাপন করছেন, কান খুলে শুনলেন, ঈদ মিলাদুন নবী আল্লাহ রাসূলের সাথে মহব্বত করে আপনি করছেন কি? আল্লাহ রাসূলের সাথে মহব্বত করছি, আল্লাহ রাসূলের সাথে প্রেম করছি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, যার জন্য তার জন্মদিন পালন করছি। আর সেই রাসূল বলছেন জন্মদিন পালন করা হচ্ছে আরাম, সেই রাসূল বলছেন জন্মদিন পালন করা হচ্ছে বিদআত। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আর প্রত্যেক বিদআত হচ্ছে আপনার গুনাহি, আর প্রত্যেক গুনাহি হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূলের কাছে আপনি হাদিস পেয়ে গেলেন, হাদিস পেয়ে গেলেন। যারা ঈদ মিলাদুন নবী বানাচ্ছেন, আপনি জাহান্নামে যাচ্ছেন, যান। আমাদের কাজ সেই দিনও ছিল সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবো, আজও তুলে ধরছি যে ঈদ মিলাদুন নবী এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাসূলের ভালোবাসাও নাই। এটা রাসূলের সাথে বিরোধিতা করা হচ্ছে, রাসূলের সাথে বিরোধিতা করা হচ্ছে, রাসূলকে ছোট করা হচ্ছে, রাসূলকে অপমানিত লজ্জিত করছেন আপনি, রাসূলকে আপনি অপমানিত করছেন, রাসূলকে ঝাঁটা মারছেন আপনি, রাসূলের মহব্বত দেখাচ্ছেন। এখন আপনি দেখুন জায়গা জুলুস বের করেছেন আপনারা, বলুন মুখে হাত দিয়ে, জুলুস বের করার সময় আদাব হচ্ছে আপনি নামাজ পড়েছেন, রাসূলের সাথে মহব্বত দেখাচ্ছেন ফরজ কাজ বাদ দিয়ে। খবরদার মানুষকে আর বিভ্রান্তিতে রাখিয়েন না। ঈদ মিলাদুন নবী আল্লাহর রাসূল কোনদিন মানাননি, ঈদ মিলাদুন নবী এর প্রমাণ নাই। কোথা থেকে এলো? সম্মানিত হাজিরিন, ঈদ মিলাদুন নবী কোথা থেকে এলো? কখন হয়েছে? কে আবিষ্কার করেছে? কোনখানে সর্বপ্রথম উদযাপিত হয়েছে? আপনাদের সামনে বলি, আসুন। সম্মানিত হাজিরিন, ঈদ মিলাদুন নবী জঘন্যতম একটি বিদআত। কেন বিদআত? দেখুন, আপনি যদি আপনার ভিতরে যদি মনসত্ব থাকে, তাহলে আপনি নিজে চিন্তা করে দেখুন। আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে নিজে চিন্তা করে দেখুন যে ঈদ মিলাদুন নবী পালন করা সুন্নাত না বিদআত? ঈদ মিলাদুন নবী পালন করায় আপনি নেকি পাবেন না আপনার গুনাহ হবে? শুধু আপনি একটুকু ভেবে দেখুন, আমার এই বক্তব্য শুনে দেখুন। ঈদ মিলাদুন নবী রাসূলের অনুসরণকারী আপনি না ইহুদি খ্রিস্টানদের অনুসারী আপনি? এখানেই তফাৎ হয়ে যাবে। আপনি যে ঈদ উদযাপন করছেন, এই মিলাদুন নবী কার সাথে সম্পৃক্ত, কে করেছে আপনি দেখুন। তার জন্য আপনাদেরকে হেডিং বলে দিই, কি ঈদ মিলাদুন নবী কখন, কোথায় চালু হয়েছে, কে চালু করেছে, তার নাম কি, কত হিজরি, সব এক্ষুনি বলা হবে। ভালোভাবে শুনুন। ঈদ মিলাদুন নবী এই জন্যই বিদআত। কোরআনে দেখুন, কোরআন পড়বেন, কোরআনে দেখবেন হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা লেখানো আছে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের কথা বলেছেন, ভালোভাবে বুঝুন। আপামর জনসাধারণ, কোনো ঝগড়া নাই, কোনো ঘাটি নাই, কোনো বিরোধিতা নাই। শুধু আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপনাদেরকে সঠিক দিন দিতে চাই, যে দিন আল্লাহ রাসূল দিয়ে গেছেন, সেই দিন আপনাদের সামনে রাখতে চাই। এই কোরআনে হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা লেখা আছে, কোরআনে মারিয়াম আলাইহিস সালামের কথা লেখা আছে, ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা লেখা আছে, হযরত মুসা আলাইহিস সালামের জন্মের কথা এই কোরআনে লেখা আছে। বলুন, আল্লাহ রাসূল কখনো এদেরকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালামের কথা লেখা আছে, ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা, এই জন্মের কথা লেখা আছে। ওয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া বলা হয়েছে। তো এই সব আয়াতগুলো জন্মের দিনকে শান্তিময় বলা হয়েছে। তো আল্লাহ রাসূল কি আপনাদের মতো কোনোদিন জুলুস বের করেছে? কেউ একটা দলিল দিতে পারবে? একটা দলিল দেন। আল্লাহ রাসূল কোনোদিন সাবিল লাগিয়েছে? কোন সাহাবীকে বলেছেন যে আজ ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিন, আজ ঈসা আলাইহিস সালামের জন্মদিন, আজ ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিন, আজ মারিয়াম আলাইহিস সালামের জন্মদিন, আজ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা পালন করো? আল্লাহ রাসূল জুলুস বের করেছে এদের জন্মদিনে? কোরআনে যে এদের জন্মের কথা লেখা আছে, তাহলে এরা বের করেছেন? আল্লাহ রাসূল কি কোনদিন বের করেছেন? আপনি ঝগড়া করবেন না শুধু তাদের কাছে, সেই ব্রেলিদেরকে চ্যালেঞ্জ করি যারা ঈদ মিলাদুন নবীকে জায়েজ করে রেখেছে, তাদের চ্যালেঞ্জ থাকলো যে আল্লাহ রাসূল থেকে একটা ঈদ মিলাদুন নবীর দলিল বের করে দেব, একটা। আমি আবু সালিম সালাফি আমার জাতিকে আমি বলে দেবো যে তোমরাও জুলুস বের করো। এতগুলো নবীর কথা বলা হয়েছে, তাদের জন্মদিন আল্লাহ রাসূল পালন করেছেন কিনা? কোরআনে জন্মের কথা বলা হয়েছে, হযরত ঈসা আলাইহিস
আল্লাহ রসুল একটা দিন পার করেছেন কিনা? আসুন, আল্লাহ রসুল তাদের জন্মের দিন পালন করেননি। দ্বিতীয় কথা, খোলাফায়ে রাশেদিনের যুগ। আল্লাহ রসুল বেঁচে ছিলেন 63 বছর। আল্লাহ রসুল 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছর বয়সে আল্লাহ রসুল কি কোনোদিন নিজের জন্মদিন পালন করেছে? বাদ দেন। আল্লাহ রসুল 1 থেকে 40 হিজরি পর্যন্ত, 39 হিজরি পর্যন্ত ইনি সাধারণ মানুষ। 40 হিজরিতে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হন। 40 হিজরিতে আল্লাহ রসুল হন, নবী হন। সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করলেন। তো আল্লাহর রাসূল নবী হওয়ার পর থেকে, শরীয়ত আসার পর থেকে আল্লাহর রাসূল 23 বছর জীবিত ছিলেন। কোথাও পেয়েছেন যে আল্লাহর রাসূল নিজের জন্মদিন পালন করেছেন? যেটাকে তোমরা সুন্নাত বলে দাবি করছো, যেটাকে সুন্নাত বলে প্রচার করছো যুবকদের মাঝে, পাওনি। কোথাও লেখা নাই যে আল্লাহর রাসূল তার নিজের জন্মদিন পালন করেছেন। কোথাও লেখা নাই। খোলাফায়ে রাশিদিনের যুগ 1 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত, অর্থাৎ আল্লাহর রাসূল 10 হিজরিতে মৃত্যুবরণ করেন। এই দুনিয়া ছেড়ে পরকালের দুনিয়াতে চলে যান। এই দুনিয়া ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে যান, অর্থাৎ মৃত্যুবরণ করেন 10 হিজরিতে। তারপরে ইসলামের বাগডোর সামলাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 2 বছর খলিফা ছিলেন। আল্লাহ রাসূলের সাথে যতদিন ছিলেন কেউ দেখাতে পারবে না। তোমাদের আলেমকে চ্যালেঞ্জ থাকলো যে হযরত আবু বকর একদিন রাসূলের জন্মদিন পালন করেছে, দেখা। আল্লাহর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর নিজের হাতে শাসন ছিল। আল্লাহর রাসূল হযরত আবু বকর আল্লাহর রাসূলের এই 2 বছরে আগে তো পালন করেননি, রাজত্ব আসার পরেও আল্লাহর রাসূলের জন্মদিন পালন করেননি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে রাজত্ব পেলেন, খলিফা হলেন। আর হওয়ার পরে 10 বছর উনি ছিলেন। 10টি বছর একটা দলিল নিয়েছো, একটা প্রমাণ নিয়েছো যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের জন্মদিন পালন করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর রাজত্ব করেছেন। 11 বছর রাজত্ব করেছেন। এই 11 বছরে একটা দলিল নিয়েছো। বেরেলিও শুনো, শিয়া শুনো, আরো যারা ঈদ মিলাদুন নবী মানো তারা শুনে নাও। একটা দলিল নিয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে 5 বছর রাজত্ব করেছেন। 5 বছরে একটা দলিল নিয়েছো, অর্থাৎ 1 থেকে 40 হিজরি পর্যন্ত একটা দলিল নিয়েছো। কি কেউ শুধু ইনারাম, কেউ সেই দিকে একদিন জীবনে একবার আল্লাহ রাসূলের কেউ জন্মদিন পালন করেছে? পাবেন না, সেই দিন পাবেন না। খোলাফায়ে রাশিদিনের যুগ গেল, রাসূলের যুগ আগে গেল, খোলাফায়ে রাশিদিনের যুগ গেল। এবারে আসুন ইমামদের যুগ, যাদের পেছনে আপনারা দৌড়ান। রাসূলের পেছনে তো দৌড়ান না, রাসূলের তপস্যাকে হন না আপনারা। ইমামের যুগ আসি, সর্বপ্রথম যিনি ইমাম আছেন, এই জগৎকে আলো দিয়েছিলেন। মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে তখন একজন ইমামের জন্ম হচ্ছে। সাহাবী কিরাম ছিলেন সেই যুগে। সেই ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইমামদের যে সিলসিলা চালু হলো এই 80 হিজরি থেকে। 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্মগ্রহণ এবং শেষ ইমাম। তারপরে আসছেন কে? তারপরে ইমাম মালিক। তারপরে আসছেন কে? তারপরে আসছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আসছেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। এই ইমামদের 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম, আর শেষ ইমামের মৃত্যু হচ্ছে 241 হিজরিতে। একটা দলিল কেউ দেখাতে পারবেন? ইমাম আবু হানিফার ভক্ত যারা তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, ইমাম আবু হানিফা কোন একদিন বলেছেন যে রাসূলের জন্মদিন পালন করতে হবে? ইমাম শাফিঈর যারা ভক্ত, একটা দলিল দেখান যে ইমাম শাফিঈ বলেছেন যে জন্মদিন পালন করতে হবে। ইমাম মালিকের যারা ভক্ত, একটা দলিল দেখান যে বলেছেন যে জন্মদিন পালন করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল এরকম কোনো কথাই বলেননি যে রাসূলের জন্মদিন দিবস পালন করতে হবে। একটা দলিল দেখান, পাবেন না। ইমামদের যুগেও পাবেন না। তাহলে এলো কোথা থেকে? 10 হিজরিতেই দিন মুকাম্মাল হলো, আল্লাহ রাসূল করেননি। 40 হিজরি চলে গেল, ঈদ
মিলাদুন নবীর কোনো দেখাই নেই। 40 থেকে নিয়ে 200 ইমামদের যে সিলসিলা চালু হলো, 241 হিজরি পর্যন্ত কোন একটি বইয়ে লিখা নাই যে রাসূলের জন্মদিবস পালন করতে হবে। তাহলে এলো কোথা থেকে ভাই? এলো কোথা থেকে? এই রীতি রেওয়াজ নীতি এই সব কোথা থেকে চালু হলো? তাইলে আল্লাহু আকবার। আসুন বলি, আসুন ভালো করে মনে রাখুন, 600 হিজরির পর, 600 হিজরি, এখন তো চলছে 1400, 600 হিজরির পর এই ঈদ মিলাদুন নবী চালু হলো। ভালো করে মনে রাখুন, কে চালু করেছে, কখন চালু করছে তা বলছি 600 হিজরির পরে। ইসলাম 10 হিজরিতে মুকাম্মাল হয়েছে। আর এই মিলাদ কখন হচ্ছে? মিলাদ হচ্ছে 600 হিজরির পরে। কি করে? সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আপনারা সবাই নাম শুনেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে জয় করেছিলেন, জয় করেছিলেন। এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী এর যুগে একজনকে এরবিল শহরের গভর্নর মনোনীত করে তাকে পাঠানো হয়। এরবিল শহর আছে কোথায়? উত্তর ইরাকের একটি শহর, উত্তর ইরাক। এই উত্তর ইরাকের একটি বিখ্যাত শহর যার নাম এরবিল। এই এরবিল শহরের 586 হিজরিতে মালিকুল মুআদ্দাম মুজাফফরউদ্দিন কোকবুরি, এই মুজাফফরউদ্দিন কোকবুরি 586 হিজরিতে এরবিল শহরে তাকে গভর্নর মনোনীত করে সেখানে পাঠানো হয় এবং সেখানে গিয়ে সে থাকতে লাগে, সেখানে এই করতে লাগে। আর 600 এই ব্যক্তি মুজাফফরউদ্দিন কোকবুরি, এই ব্যক্তি সর্বপ্রথম করলো কি? 604 হিজরিতে ঈদ মিলাদুন নবীর একটি রীতি চালু করে দিল। তাহলে কার অনুসরণ করছেন? এই কোকবুরির শিয়াদের জন্মদিবস পালন করা, এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরিকা। জন্মদিবস পালন করার শিয়ার দাস্তুর, রীতিনীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। সেই রীতিনীতি শিয়াদের মাঝে গেছে, আর শিয়াদের কাছ থেকে নিয়ে এসেছে কারা? সুন্নি মুসলিমদের মাঝে ঢুকেছে। আজ সুন্নি মুসলিমরা এটা করছে এবং নিজেকে সুন্নিও দাবি করছে, অথচ তারা এটা জানছে যে এটা নবীর যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না। 600 হিজরি পয়দা হওয়ার এটা যে মালিকুল মুআজ্জাম মুজাফফরউদ্দিন কোকবুরি 604 হিজরিতে এটাকে চালু করে এবং সেই দিনকে সরকারি কামকে বন্ধ করে দিয়ে ছুটির দিন করে দেয় এবং সেটাকে মানে না। তাহলে পেলেন কে চালু করেছে? মুজাফফরউদ্দিন কোকবুরি, গভর্নর অফ এরবিল শহরের, এই উত্তর ইরাকের একটি বিখ্যাত শহর এরবিল, আলিফ রা বা লাম এরবিল। এই এরবিল শহরের একজন গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যুগে এই গভর্নর তৈরি করেছিল 604 হিজরিতে এই মিলাদুন নবী। এই সর্বপ্রথম জায়গা পেলেন, নাম পেলেন। আর এইগুলোকে বাড়াওয়া দিতে তো মৌলভী সাহেবদের লাগবে। একটা জর্দাখোর মৌলভী সাহেবকে যদি জিজ্ঞেস করেন জর্দা হারাম না হালাল, একটা বেড়িখোর মৌলভী সাহেবকে যদি জিজ্ঞেস করেন বেড়ি হালাল না হারাম, গুলখোর যদি মৌলভী সাহেবকে বলেন গুল হালাল না হারাম, কি ফতোয়া দিবে? সে যদি নিজেই সাথে করে যে গুলের সর্বক্ষণ নিমজ্জিত, যে আপনার যে জর্দা দিয়ে পান খাইছে মৌলভী সাহেব তো জায়েজ বের করবে। তো মৌলভী সাহেবদের হাত থাকবে, মাওলানাদের হাত থাকবে এইসব বেদাত করার জন্য, যেটা আজ বর্তমান বেড়ি সমাজের মধ্যে পাওয়া যায়। বেড়ি সমাজের মৌলভীরা যে মানুষকে বেদাত ও খোরাফাতের দিকে নিয়ে যাচ্ছে, এত সহি কথা বলে দেওয়াতে আজ দুনিয়া উন্নত হয়ে যাওয়ার পরেও তাদেরকে রেখেছে, তাদেরকে আওয়ামদেরকে জাহিলিয়াতের জায়গায় তারা ফেলে দিচ্ছে তারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পানা চাই সব জিনিস থেকে। মৌলভী সাহেবদের হাত থাকবে। সেই যুগে একটা বিখ্যাত মৌলভী সাহেব ছিলেন, বিখ্যাত মৌলভী সাহেব। এই সর্বপ্রথম এই মৌলভী সাহেব এই দরবারি আলেম হওয়ার জন্য টাকা পয়সার লোভ লালসায় সে কি করলো? এই মিলাদকে সমর্থন করে দিল, মিলাদকে সমর্থন করে দিল এই মৌলভী সাহেব। মৌলভী সাহেবের নাম কি জানেন? মৌলভী সাহেবের নাম হচ্ছে ইবনে দাহিয়া আল কালবি। ইবনে দাহিয়া আল কালবি এই মিলাদকে অর্থাৎ মালিকের কাছে, অর্থাৎ এই গভর্নরের কাছে, বাদশার কাছে যেন তার একটু পরিচিতি বাড়ে, সে যেন বাদশার কাছে যেতে পারে, বাদশার কাছে তার জন্য একটা লাভ হয় এবং টাকা পয়সা যেন বেশি পায়, তার জন্য একটা সরকারি চালু হয়, ভাতা চালু হয়। এই জন্য সে এই মিলাদটাকে তার সাথে বেদাতকে বাড়াওয়া দেওয়ার জন্য সে সমর্থন করে বসলো।
নাম ইবনে দাহিয়া আল কালবি। সে করলো কি, সে খোরাসান যাচ্ছিল, বিখ্যাত শহর খোরাসান। এই খোরাসান যেতে যেতে ইরবিল শহর পড়লো মাঝখানে। ইরবিল শহরে নেমে বলছে না এখানে তো এমন একটা হয়, জুলুস হয়, এখানে এমন একটা ঈদ যাপিত হয়, সেটা নাকি খুব চলো এখানে একটু দেখে নি। টাকা পয়সা লোভ লালসায় বাদশার কাছে তার বাসাই হবে, বাদশার কাছে সে পরিচিত হবে, সুনাম হবে বাদশার কাছে। আল্লাহর কাছে সুনাম নিয়ে তাদের লাভ নাই, যেমন আজকাল বেরিয়ে আলেমরা করে। এই রকম তারা, সেই আলেম বললো ঠিক আছে, সেখানে গিয়েছে, তার তারিফ করে দিল, সেখানে সমর্থন করে দিল, এবং সর্বপ্রথম ঈদ মিলাদুন নবীর নামে একটি বই বের করলো। ঈদ মিলাদুন নবী নামে একটি বই বের করলো। বইটির নাম হচ্ছে আত-তানবীর ফি মাওলিদিস সিরাজিল মুনির। আত-তানবীর ফি মাওলিদিস সিরাজিল মুনির লিখেছেন কে? ইবনে দাহিয়া আল কালবি। এই বইয়ে লেখা আছে জয়ী কত রকমের হাদিসকে নিজে থেকেও তৈরি করে সে লিখে দিয়েছে, এবং এই মিলাদুন নবীর কথা সে সমর্থন করে দিয়েছে। কি? আত-তানবীর ফি মাওলিদিস সিরাজিল মুনির। আল্লাহু আকবার। সেই যুগের বইগুলোকে পড়ে দেখুন, কোথায় পাবেন এই সব ঘটনাগুলো? হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ লিখেছেন কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। এই বইগুলো পড়ুন। তারিখে ইবনে খালকান, এই বইগুলো পড়ুন, এই সব ঘটনাগুলো পেয়ে যাবেন। অতএব বুঝতে পেরেছেন যে ঈদ মিলাদুন নবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কে তৈরি করেছে, কে কি করেছে, কখন করেছে, সব কিছু আপনাদের সামনে খুলে 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 বয়ান করা হলো। অতএব আপনি বুঝুন এবার ঈদ মিলাদুন নবী মানাবেন কি মানাবেন না। ঈদ মিলাদুন নবী কত কত জঘন্য জিনিস। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে অনুগ্রহ দিচ্ছি, আমি আমার নিয়ামত দিচ্ছি, আমি আমার দান দিচ্ছি, আমি আমার রহমত দিচ্ছি। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদেরকে খুশি হওয়া উচিত, তোমাদেরকে খুশি হওয়া উচিত, খুশি মানানো উচিত। তো খুশি এমনটা মানানো উচিত নয় যে তুমি জুলুস বের করবে, মানুষকে অসুবিধা করবে, মানুষের বেদাতি গান করবে, নাচ করবে। আজ মিলাদুন নবীর নাম দিয়ে নাচ হচ্ছে, ডান্স করছে, পাছা নাড়াচ্ছে, কত কি করছে, আর অত মহিলাকে দেখাচ্ছে, নিজেও করছে, আর ভাঙ খাচ্ছে, মদ খাচ্ছে, কত কি করছে মিলাদুন নবীর নাম দিয়ে। আজ রাসূলের নাম লেখা যাচ্ছে স্টেজে, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে, বলুন আস্তাগফিরুল্লাহ, উলঙ্গ মেয়েকে নাচাচ্ছে, আর সেইখানে লেখা আছে আমার রাসূলের নাম, আমার রাসূলের নাম লেখা আছে। বুক ফেটে যায়, রক্তে আঁসু, রক্তের কান্না কাঁদতে ইচ্ছা করে। বুক ফেটে দেখিয়ে দিতে চাইছি যে কত কষ্ট হচ্ছে সেই স্টেজে একটা নর্তকীকে নিয়ে উলঙ্গ অবস্থায়, অর্ধেক নাঙ্গা অবস্থায় তুমি নাচাচ্ছ, আর তার পিছনে লেখা আছে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি নিজে নাচতে নাচতে যাচ্ছ, এগুলো বুঝতে পারছো না যে নাচ গানা কোনো ইসলামের নামে নাই, অথচ তুমি মানাচ্ছ। খুশি হওয়া উচিত, খুশি হও, খুশি হও। এইরকম মহান মানবের আশা এই পৃথিবীতে আগমন সত্যি খুশির ব্যাপার, কিন্তু খুশিতে সেই খুশিতে গুনাহ করে দিলে হবে না, সেই খুশিকে বেদাতে পরিণত করে দিলে হবে না, সেই খুশিকে বেদাতে পরিণত করে দিলে হবে না, সেই খুশিকে আপনি গুনাহে পরিণত হয়ে যাবে এমনটা করলে হবে না। আপনি খুশি মানান, খুশি মানাতে বলেছে, খুশি মানার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছে, রাসূল বলে দিয়েছে যে যদি আমার জন্মদিন পালন করতে হয়, আমার জন্মদিন তুমি পালন করবে, তো শুনে রাখো আল্লাহর রাসূল যেভাবে পালন করেছেন সেভাবে পালন করুন। আল্লাহর রাসূল বলছেন আমি সোমবারের দিন রোজা রাখি, এই জন্য যে এই দিন আমি জন্ম হয়েছি। এই পাগলের দলেরা, তুমি নিজেকে আলেম মনে করো, এই কথা বলেছো কোনদিন যে রাসূল সোমবার জন্ম নিয়েছেন, সোমবারের দিন রোজা রেখেছে? তুমি বারো রবিউল আউয়ালে জুলুস বের করছো, নাচছো, গান গাইছো, মদ খাচ্ছো, মেয়েদেরকে বের করছো। খবরদার এরকম করো না। মানুষকে সত্য কথা বলো, তোমার সম্মান বেড়ে যাবে। ইবনে দাহিয়ার মতন হয়ো না। ইবনে দাহিয়া আল কালবি যে সমর্থন করেছিল, খবরদার সমর্থন করো না। আল্লাহ তোমার এমন ভাবে মৃত্যু দিবে, দুনিয়াকে দেখিয়ে দেবে, দুনিয়ার জন্য তুমি ইবরাত হয়ে যাবে, দুনিয়ার জন্য ইবরাত হয়ে যাবে। অথচ সঠিক কাজ করুন। আল্লাহ খুশি মানাতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে করুন। আল্লাহ রাসূল বলেছেন আমি সোমবারের দিন জন্ম নিয়েছি, এই জন্য আমি রোজা পালন করি, সিয়াম রেখেছি, আমি খুশিতে সিয়াম রেখেছি যে এই দিন আমি জন্মদিন, আমার এই দিন জন্ম হয়েছে। এইভাবে জন্মটা আল্লাহ রাসূলের জন্মদিন পালন করা হয় না, এইভাবে বলা হয় না। তোমার পেট চলবে না, যেমন ইবনে দাহিয়া চলছিল না, তোমারও চলবে না। আর জেনে রাখো আল্লাহ তোমাদেরকে যতদিন তোমরা এরকম করবে ততদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করতেই থাকবে। আপামর জনসাধারণ
মনে রাখবেন ঈদ মিলাদুন নবী যে আপনাদের সামনে একটা তারিখ হিস্ট্রি রাখা হলো, এই হিস্ট্রিকে ফলো করুন। ঈদ মিলাদুন নবী মানাইন না, আল্লাহ রাব্বুল আলামিনের কোন দিক থেকে আযাব চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন দিক থেকে আযাব চলে আসবে সেটা জানা নাই। এই রকম বিদআত করতে 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 আজ এত বিদআতে জড়িত হয়েছি যে ভালো জিনিসকে ছেড়ে দিয়েছি। অতএব মনে রাখবেন যেন আমাদের দ্বারা এই গুনার কাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো, হে আল্লাহ তুমি আমাদেরকে বিদআতের মতো জঘন্য গুনাহ থেকে বাঁচিয়ে রেখো। বলুন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।